উন্নয়ন ব্যাংকের কাজ বিভিন্ন জায়গা থেকে আর্থিক সম্পদ সংগ্রহ করে সেটাকে সঠিকভাবে বিনিয়োগ করা। বাণিজ্যিক ব্যাংকের কাজ কিন্তু ডিপোজিট মোবিলাইজেশন বা লোককে সঞ্চয়ে উৎসাহিত করা এবং সেটাকে আস্তে আস্তে বিনিয়োগ করা। এবার উন্নয়ন ব্যাংক হচ্ছে, বাণিজ্যিক ব্যাংক যেটা পারে না সেটাও উন্নয়ন ব্যাংক পারে। মানে কি প্রযুক্তিতে তুমি উৎপাদন করবে, একদম শুরু থেকে ব্যবসার শেষ অবধি তারা উপদেষ্টা হিসেবেও কাজ করতে পারে। ঠিক আছে, তাদের কাজ কিন্তু খালি ব্যাংকিং এ সীমাবদ্ধ নয়, মানে অর্থ দিয়ে দিলাম, টাকা দিয়ে দিলাম, হয়ে গেল, তা নয়। তারা কিন্তু একদম শুরু থেকে শেষ অবধি তারা উৎপাদন পদ্ধতির একদম মার্কেটিং পর্যন্ত থাকবে, উপদেশ দিতে পারে। আচ্ছা, এবং এই উন্নয়ন ব্যাংক ক্ষেত্র বিশেষে হয়। আমি বলেছি সাধারণত রিজার্ভ ব্যাংকের আন্ডারেই এরা, রিজার্ভ ব্যাংকের আন্ডারেই ফাংশন করে, সাধারণত নয়। এবার ব্যাপারটা হচ্ছে যে রিজার্ভ ব্যাংকের আন্ডারে যখন ফাংশন করছে, এবার এরা আবার ক্ষেত্র বিশেষে স্পেশালাইজড। যেমন আমি কয়েকটা ক্ষেত্র বিশেষে বলি। এক্সপোর্ট ইম্পোর্ট তোমাদের 3টে ব্যাংক উল্লেখ আছে সিলেবাসে, কিন্তু আই ডোন্ট নো যে আইডিবিআইটা না করবে কিনা, কারণ আইডিবিআই খুব ইম্পর্টেন্ট ব্যাংক, আইডিবিআইটা করে ফেলাই ভালো, যদিও সিলেবাসে নেই। হ্যাঁ, শিল্প উন্নয়ন ব্যাংক, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, মানে এটা বৃহৎ এবং সব রকম শিল্পকে দেয়। আচ্ছা, সিডবি, আইডিবিআই যখন বললাম পাশাপাশি সিডবিটা বলি, স্মল স্কেল ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, ক্ষুদ্র কুটির শিল্প উন্নয়ন ব্যাংক। এই যে এই কোভিডের সময় শুনেছ এমএসএমই বলে একটা বক্তব্য, মিডিয়াম অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ। হ্যাঁ, এই যে ক্ষুদ্র এবং মাঝারি, এর ডেফিনিশন আছে, ডেফিনিশনটা রিসেন্টলি চেঞ্জ করলো, 3 কোটি টাকায় মনে নিয়ে গেল, 3 কোটি টাকা বিনিয়োগ। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে এই ডেফিনেশন অনুযায়ী যারা করে সেই সেক্টরে যেসব শিল্প, তাদের দেখভাল করার জন্য হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংক, গ্রামীণ এবং কৃষি ক্ষেত্রের জন্য নাবার্ড, আর আমদানি রপ্তানির জন্য হচ্ছে এক্সিম ব্যাংক। মোটামুটি এই 4টে মেনলি করলেই হয়ে যাবে, বাকি নাম জানা ব্যাস এইটুকু। আইসিআইসিআই বা মানে আইএফসিআই। হ্যাঁ, আর একটা জিনিস, সেটা একটা শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, যে প্রথম উন্নয়ন ব্যাংক কে? হ্যাঁ, মানে আমাদের দেশে প্রথম উন্নয়ন ব্যাংক কে? আচ্ছা, ডেভেলপমেন্ট ব্যাংক আর স্পেশাল ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সিং ইনস্টিটিউশনস। উন্নয়ন ব্যাংক হলো বিশেষ শিল্পে অর্থ সরবরাহকারী প্রতিষ্ঠান। স্পেশাল ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সিং, হ্যাঁ, মানে শিল্পে যে ঋণের প্রয়োজন, তহবিলের প্রয়োজন, সেই তহবিল সরবরাহকারী প্রতিষ্ঠান হচ্ছে উন্নয়ন ব্যাংক, এবং বিশেষ ধরনের একটা প্রতিষ্ঠান। ডেভেলপমেন্ট ব্যাংক ডু নট মোবিলাইজ সেভিংস লাইক আদার কমার্শিয়াল ব্যাংকস, বাট ইনভেস্ট দ্য রিসোর্সেস ইন এ প্রোডাক্টিভ ম্যানার। তারা কিন্তু সেভিংস মোবিলাইজেশন করে না, মানে এই আমানত গ্রহণ করে না, ঠিক আছে, কিন্তু তারা বিনিয়োগ করে। উন্নয়ন ব্যাংক বাণিজ্যিক মতো চাহিদা মাত্র ফেরতযোগ্য আমানত গ্রহণ করে না, কিন্তু সম্পদকে উৎপাদনশীল পদ্ধতিতে বিনিয়োগ করে। ঠিক আছে, এই যে তোমার কিষাণ বিকাশ পত্র বা বিভিন্ন ধরনের যে বন্ড, এরকম ছেড়েও টাকা সংগ্রহ করে। বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার বন্ড, অমুক তমুক, এগুলো ছেড়ে। হ্যাঁ, প্লাস হচ্ছে আরবিআই এর কিছু ফান্ডিং আছে, এবং ওয়ার্ল্ড ব্যাংকের কিছু ফান্ডিং আসে থ্রু আরবিআই বা ডাইরেক্ট, হ্যাঁ, উন্নয়ন ব্যাংকে। হ্যাঁ, বিশ্ব ব্যাংক যেটা, সারা পৃথিবী। এবার তারা কিন্তু এই উন্নয়ন ব্যাংক মানে আমানত গ্রহণ করে না, কিন্তু তারা বিনিয়োগ করে উৎপাদনশীল পদ্ধতিতে। দিস ব্যাংকস মেক সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন টু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। এই ব্যাংক শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Development banks are institutions engaged in the promotion and development of industry, agriculture and other key sectors. ঠিক আছে, উন্নয়ন ব্যাংক হলো সেই সংস্থা যারা শিল্প, কৃষি এবং অন্যান্য মুখ্য ক্ষেত্রের অগ্রগতি ও উন্নয়নে নিবেদিত। মানে স্পেশালাইজড, দিস ব্যাংকস আর স্পেশালাইজড। বারবার বলছি, বাণিজ্যিক ব্যাংক হচ্ছে জ্যাক অফ অল ট্রেডস, কমার্সের স্টুডেন্টদের মতো, মাস্টার অফ নাথিং। কমার্সের স্টুডেন্টরা কি করে? অ্যাকাউন্টেন্সি পড়ে, ম্যানেজমেন্ট পড়ে, ল পড়ে, ইকোনমিক্স পড়ে,
অঙ্ক করে, স্ট্যাটিস্টিক্স করে। কমার্শিয়াল ব্যাংক হচ্ছে এরকম, কি না পড়ে, তাই না? তোমরা কি না পড়বে যখন বিকম শেষ করবে, বিশেষত অনার্সের স্টুডেন্টরা। পাশেও তাই। হ্যাঁ, অনার্সেটা একটু চাপ, তো বিভিন্ন ধরনের সাবজেক্ট, কোনোটাই ডেপথে ঢোকা যায় না, মানে এরকম ধরনের ব্যাপারটা। কিন্তু ধরো ফিজিক্স, ইকোনমিক্স, তারা একটা নির্দিষ্ট ইয়েতে, বাংলা একটা নির্দিষ্ট ব্যাপারে পড়ে। তো এই ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে এরকম, ফিজিক্স ইকোনমিক্স স্পেশালাইজড। ঠিক আছে, শিল্প তো শিল্পই দেখবে, অন্য কিছু না, কৃষি তো কৃষি, অন্যান্য ক্ষেত্র, এক্সপোর্ট ইম্পোর্ট, আমদানি রপ্তানি। হুম, ঠিক আছে। A development bank is an institution which takes up the job of developing industrial enterprises from its inception to completion. এটা খুব ইম্পর্টেন্ট কথা। এটা কিন্তু বাণিজ্যিক ব্যাংকের ক্ষমতা নেই। উন্নয়ন ব্যাংক হলো সেই প্রতিষ্ঠান যে একটি উৎপাদন প্রতিষ্ঠানের, সে কৃষি হোক বা গ্রামীণ ক্ষেত্রে হোক বা ক্ষুদ্র মানে ক্ষুদ্র কুটির শিল্পে হোক, এমএসএমইতে, বা বৃহদায়তন শিল্পে হোক, প্রত্যেকটা জায়গায় তার কাজ হচ্ছে প্রতিষ্ঠান যখন শুরু হলো উৎপাদন, সেখান থেকে যখন উৎপাদন মার্কেটিং পর্যন্ত, মানে বাজারজাত পর্যন্ত তার ভূমিকা থাকতে পারে। বাণিজ্যিক ব্যাংকের কিন্তু ঋণ দিয়ে ঋণটা ফেরত হচ্ছে কিনা এটুকুই হচ্ছে ভূমিকা, এত বড় ভূমিকা নেই। Methani states a development bank may be defined as a financial institution concerned with providing all types of financial assistance to business units. ঠিক আছে, মিথানি একটা ডেফিনিশন দিয়েছেন যে উন্নয়ন ব্যাংকের সংজ্ঞা দিতে পারি আমরা যে আর্থিক প্রতিষ্ঠান যারা বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করে। এটা লিখে নিতে পারো। এটা আমি বাংলা আর করিনি, সব বাংলা করা সম্ভব না। উন্নয়ন ব্যাংককে আমরা এইভাবে সংজ্ঞা দিয়েছে মিথানি, যে সেই আর্থিক প্রতিষ্ঠান যারা সব ধরনের আর্থিক সহায়তা, মানে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী উভয় ধরনেরই আর্থিক সহায়তা প্রদান করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে, ব্যবসায়ী প্রতিষ্ঠান। মিথানির অনুযায়ী একটি উন্নয়ন ব্যাংক হলো সেই আর্থিক প্রতিষ্ঠান যে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী আর্থিক সহায়তা প্রদান করে। ঠিক আছে, লিখছ কেউ? আচ্ছা, ফিচার্স, বৈশিষ্ট্য। ইট ইজ এ স্পেশালাইজড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। এটি একটি বিশেষ ধরনের আর্থিক প্রতিষ্ঠান which provides medium term and long term লেন্ডিং ফ্যাসিলিটিস, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ঋণ দান করে যায়, সেরকম একটা বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। ইট ইজ এ মাল্টিপারপাস, একাধিক ভূমিকাধারী, খালি ঋণ দান আর মানে আমানত গ্রহণ না, একাধিক, মানে কি উৎপাদন পদ্ধতি হবে, কিভাবে তৈরি করবে, কোন ধরনের মানে লোক নিয়োগ করবে, সব রকম ব্যাপারে উপদেশ দিতে পারে। আর্থিক সাহায্য তো দেয়, প্লাস হচ্ছে প্রচারও করতে পারে, তোমার হয়ে প্রচার করে দিতে পারে লোকের কাছে। ঠিক আছে, যে এখানে এটা হচ্ছে, এখানে কিনুন। যেমন ধরো মাশরুম, এখন আমি আগে কলেজে প্রোগ্রাম করিয়েছিলাম মাশরুম ট্রেডিং। মাশরুম খুব স্বাস্থ্যকর জিনিস। ঠিক আছে, ঠিক মতো চাষ করে যদি ওটা প্রোডাকশন করা যায়, মাশরুম এখন দামও আছে। যে কোনো লোকের ধরো একটা ঘর পড়ে আছে, হ্যাঁ, সেটাকে ইউটিলাইজ করার জন্য, মানে সেটাকে একটু পরিবেশ তৈরি করতে হয়, করে সেটা চাষ করতে পারলে, এবার তুমি উন্নয়ন ব্যাংকের কাছ থেকে ঋণ নিলে, মানে বিশেষত গ্রামীণ কৃষিক্ষেত্র হলে তো খুবই ভালো। তারপরে হচ্ছে তুমি ধরো একটা ছোট সাইকেল সারানো বা মোটর সাইকেল সারানো দোকান করবে, সেখানে তোমার কিছু ইকুইপমেন্টস লাগবে, তোমার ঋণ নিতে হবে, তুমি যাবে সিডবিতে, ক্ষুদ্র কুটির শিল্প উন্নয়ন ব্যাংক। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে তাহলে, এবং সেটা প্রচারও করে দেবে যে তোমার হয়ে, মানে যে প্রথম যে তোমার শুরু করছো, তোমার হয়ে ওরা অ্যাডভার্টাইজও করে দেবে। ঠিক আছে, উন্নয়ন ব্যাংক। আচ্ছা, ডেভেলপমেন্ট ব্যাংকস প্রোভাইডস ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট ইনস্টিটিউশনস। সরকারি এবং বেসরকারি সংস্থাকে ঋণ দান করে।
সরকারি সংস্থাকেও করে, খালি বেসরকারি নয়, সরকারি সংস্থাকেও ঋণদান করে। রোল অফ এ ডেভেলপমেন্ট ব্যাংক ইজ এ গ্যাপ ফিলার, শূন্যস্থান পূরণের কাজ। যে বাণিজ্যিক ব্যাংক নিজে নিজে কাজ করে, যেই জায়গাটা ফাঁক পড়ে যাচ্ছে সেই ফাঁকগুলোকে মানে পূরণ করা, ফাঁকগুলোকে বোঝানো। হ্যাঁ, সেই ক্ষেত্রে মানে সে খালি কৃষি ক্ষেত্রে, গ্রামীণ ক্ষেত্রে নাবার্ড বোঝাবে, ক্ষুদ্র কুটির শিল্পের ক্ষেত্রে সিডবি বোঝাবে, শিল্প ক্ষেত্রে আইডিবিআই বোঝাবে। ঠিক আছে? ডেভেলপমেন্ট ব্যাংকস, উন্নয়ন ব্যাংক accelerate the rate of growth through helping in industrialization in specific sector and economic development in general. ঠিক আছে? উন্নয়ন ব্যাংক আর্থিক সমৃদ্ধি বা বৃদ্ধির হার শিল্পায়নের মাধ্যমে একটা নির্দিষ্ট ক্ষেত্রে, হ্যাঁ, এবং অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে। ঠিক আছে? এত দেরিতে ঢুকো না। উন্নয়ন ব্যাংক অর্থনৈতিক সমৃদ্ধিকে ত্বরান্বিত করে একটি বিশেষ শিল্প বা কৃষিক্ষেত্রে সাহায্যের মাধ্যমে সাধারণভাবে অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে। ঠিক আছে? অবজেক্টিভ, উদ্দেশ্য কি? সার্ভ দ্য পাবলিক ইন্টারেস্ট, নট টু আর্ন প্রফিট। বাণিজ্যিক ব্যাংক কিন্তু হাজার হলেও, যতই তুমি রাষ্ট্রায়ত্ত করো, সরকারের মালিকানাধীন করো, তার মূল উদ্দেশ্যে কিন্তু একটা থাকবে, মুনাফা সর্বাধিক করা বা মুনাফা করা। ঠিক আছে? কিন্তু উন্নয়ন ব্যাংকের আদৌ এটা নন প্রফিটই বলা যেতে পারে। ঠিক আছে? তাদের কাজই হচ্ছে উন্নয়নের কাজ, অর্থাৎ দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, দেশের জনগণের স্বার্থ রক্ষা। এদের কোন রকম মুনাফার উদ্দেশ্য নিয়ে এরা করে না কাজ। উন্নয়ন ব্যাংক সৃষ্টিই হচ্ছে সাধারণ মানুষের স্বার্থের জন্য। উন্নয়ন ব্যাংক, ডেভেলপমেন্ট ব্যাংক রিয়াক্ট টু সোশিও ইকোনমিক নিডস অফ ডেভেলপমেন্ট, আর্থ সামাজিক প্রয়োজনে, হ্যাঁ, উন্নয়ন ব্যাংক অংশগ্রহণ করে। এই যে ধরো কোভিড পরিস্থিতিতে উন্নয়ন ব্যাংক কিন্তু, ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংক, আমি তোমাদের দেখাতে পারি, যদি চাও দেখতে, সিডবির ওয়েবসাইটটায় যে হোয়াট দে আর ডুইং, যদি দেখতে চাও বলবে হ্যাঁ কি না, যে মাস্ক, স্যানিটাইজার, এইসবের জন্য তারা কিন্তু ফিনান্স করছে। দেখাবো সিডবির ওয়েবসাইটে কিরকম ভাবে থাকে। প্রথম ওয়েবসাইটটা খুললে এরকম, সিডবি ভ্যালুজ এমএসএমইস, স্কিমস ফর স্পেশাল লিকুইডিটি সাপোর্ট এমএসএমই থ্রু ব্যাংকস, এনবিএফসি অ্যান্ড এমএফআই। ঠিক আছে? নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি, হ্যাঁ, মিউচুয়াল ফান্ড ইনস্টিটিউশন, এমএফআই। তাহলে এইবার objective to provide liquidity support to MSMEs impacted due to COVID-19. হ্যাঁ, আচ্ছা। এনবিএফসি, আরবিআই রেজিস্ট্রেশন অ্যাজ আইসিসি, আরবিআই রেজিস্ট্রেশন আইসিসি হিসেবে, ইন বিজনেস ফর 3 years। এই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল করতে পারে, এক্সটার্নাল রেটিং অফ মিনিমাম বিবিবি, ক্রেডিট রেটিং হয় প্রত্যেকটা কোম্পানিরও হয়, আমাদেরও হয়, আমরা যারা ঋণ নিই। কমপ্লায়েন্স উইথ অ্যাপ্লিকেবল রেগুলেটরি রিকোয়ারমেন্টস, promoter not be in any RBI blacklist or defaulter list, CRAR, capital to risk weighted asset ratio above RBI requirements 9% আছে এখন। মানে রিস্ক ওয়েটেড অ্যাসেটের পার্সেন্টেজে কতটা মূলধন, সেই মূলধনটা 9%-এর উপরে রাখতে হবে। ইন অপারেশন ফর 3 years, রেজিস্টার সোসাইটি, মিউচুয়াল ফান্ড, হ্যাঁ, ট্রাস্ট কোম্পানি, সেকশন 8 কোম্পানি, এনবিএফসি, এমএফআইস, কোঅপারেটিভ সোসাইটি and ম্যাক্স, valid for known rating of minimum BBB and minimum MFI grading of MFRS. Promoter should not be in RBI blacklist, defaulter list, CRR above RBI requirements, first 24 months. Comply with applicable regulatory guidelines. Scheduled commercial bank, তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক, পাবলিক, প্রাইভেট, ফরেন, তিনটেই হতে পারে, রাষ্ট্রায়ত্ত, সরকারি, বেসরকারি, including small finance bank, for banks other than SFBs, স্মল ফাইন্যান্স ব্যাংক ছাড়া, আর্ন প্রফিট ইন অ্যাটলিস্ট 2 out of last 3 years, 3 বছরের মধ্যে 2 বছরে অন্তত প্রফিট হয়েছে, লস হয়নি। নেটওয়ার্থ লেস দেন 100 কোটি, নেটওয়ার্থ হচ্ছে 100 কোটির কম।
তার মানে এসবিআই আসবে না এখানে। CRAR নট লেস দ্যান 9%, এই যে 9% বলেছিলাম। নেট এনপিএ মানে অনুৎপাদনশীল সম্পদ, নন পারফর্মিং অ্যাসেটস, মানে যে সম্পদ ব্যাংক দিচ্ছে কিন্তু ফেরত পাচ্ছে না, তার সুদও পাচ্ছে না 1 বছর ধরে। হ্যাঁ, তারপর সেটা 1.5 বছর হলে, মানে এরকম স্টেজ করা হয়। স্ট্যান্ডার্ড প্রথমে, তারপরে 1 বছর ধরে যদি সুদ না পায় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে সাবস্ট্যান্ডার্ড, আরও 6 মাস হলে সেটাকে ডাউটফুল, তারপরে 2 বছর হয়ে গেলে লস্ট। হ্যাঁ, এইভাবে অ্যাসেট ক্লাসিফিকেশন করা হয়, সম্পদের শ্রেণীবিভাগ করা হয়। আর্নিং প্রফিট ইন অ্যাটলিস্ট 2 আউট অফ লাস্ট 3 ইয়ার্স, নেট ওয়ার্থ greater than 100 crore equal to CRAR greater than or 15%, gross NPA less than 7%। ঠিক আছে, হলো। আমার এই উদ্দেশ্য এটা দেখাই, এটার উদ্দেশ্য এই দেখো। Objective of the scheme ECLGS is to provide needed relief to MSMEs whose operation are impacted by COVID-19. Credit delivery will combine outstanding credit facilities up to 25 crore as well as an annual turnover up to 100 crore are eligible under the scheme। ঠিক আছে, এবার is to provide needed relief to MSME whose operation impacted by COVID-19. Quantum of assistance 20% of total outstanding loan with CDB up to 25 crore as of February 2020 with capital exposure of 5 কোটি or as multiplied by Government of India। total outstanding amount would comprise of 8.25% ইন্টারেস্ট রেট। ঠিক আছে, আচ্ছা এবার সিডবি ধরো কি করে, সিডবি ট্রান্স ইউনিয়ন সিভিল পার্টনার টু লঞ্চ পোর্টাল টু হেল্প MSMEs। ঠিক আছে, মিডিয়াম অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ। এবার aims to guide MSMEs across their credit life cycle from availing credit to start and grow their business to managing credit lines to sustain and build structural strength of the business। ঠিক আছে, মানে এই যে ঋণের যে লাইফ সাইকেল, ক্রেডিট নেওয়া থেকে শুরু করে এবং তার বিজনেস বাড়ানো এবং এই ঋণটাকে ম্যানেজ করা, এবং যাতে তারা ব্যবসাটাকে রাখতে পারে এবং তাদের কাঠামো মানে শক্তিশালী করতে পারে বিজনেসে, এবং টাইমলি ক্লোজার এবং রিনিউয়াল অফ ক্রেডিট ফ্যাসিলিটি। এটা দেখুন। SIDBI with association with Credit Bureau, TransUnion Civil has launched a portal to help micro and small and medium enterprise। MSME হচ্ছে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, মিডিয়ামটা এখন একসাথে ঢুকিয়ে দিয়েছে। Seeking access to finance also help borrowers manage their credit obligation while also supporting entrepreneurs towards managing their credit obligations। Portal MSME Saksham aims to guide MSMEs across credit life cycle। ঠিক আছে,
COVID-19 pandemic has further been detrimental to MSME business with newer hurdles like reduced cash flow কমে গেছে, and deep in market demand. হ্যাঁ, চাহিদাও কমে গেছে। হ্যাঁ, this aligns with our mission Savalamban, wherein we are targeting youths to imbibe entrepreneurship culture, said Mohammad Mustafa, Chairman and Managing Director, SIDBI. MSCC Saksham, being a digital platform, aims to facilitate and strengthen credit information availability for MSMEs pan India. Portal, among other things, also provide information on civil score and civil ranking মানে কীরকমভাবে ফেরত দিচ্ছে আগে এক বছর ধরে, হ্যাঁ কতটা লোন নিয়ে, তাহলে ক্রেডিট প্রোফাইলটা আন্ডারস্ট্যান্ড করে যে কীরকম ঋণ নিয়েছে, কী ফেরত দিয়েছে, সব ডিটেলটা। While we are supporting banks and credit institutions with solutions to drive faster and digitalize access to credit for MSMEs. We are also extending guidance and enabling access to CIBIL rank and commercial credit report for the MSMEs. ঠিক আছে, এইগুলো সিডবি দিচ্ছে। হ্যাঁ, এটা একটা নিউজ আইটেম আমি পড়ে শোনালাম। ঠিক আছে, তাহলে serve the public interest not to earn profit, development react to socio-economic needs of the development. আর্থ সামাজিক প্রয়োজন উন্নয়ন এটা দেখে। কোভিড পরিস্থিতিতে কি করতে হবে, অন্য পরিস্থিতিতে কি, কৃষিক্ষেত্রে কিন্তু নাবার্ডকে খুব একটা কিছু করতে হয়নি, কারণ কৃষিক্ষেত্রের উৎপাদন কিন্তু খুব একটা বন্ধ হয়নি, ক্ষতিগ্রস্ত হয়নি। লে ফাউন্ডেশন ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়নের মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা। মিট ক্যাপিটাল নিডস, মূলধনের প্রয়োজন মেটানো। নিড ফর প্রমোশনাল অ্যাক্টিভিটিস, প্রচারমূলক কার্যকলাপ করা। হেল্প স্মল অ্যান্ড মিডিয়াম সেক্টরস, এমএসএমইকে হেল্প করা। হোয়াট আর দ্য ফাংশনস অফ ডেভেলপমেন্ট ব্যাংকস? উন্নয়ন ব্যাংকের কার্যকলাপ কি? ফিনান্সিয়াল গ্যাপ ফিলার, আর্থিক শূন্যস্থান পূরণকারী। আন্ডারটেক এন্টারপ্রেনার রোল, এই বাণিজ্যিক ব্যাংক কিন্তু এটা একদম নেয় না, যে উদ্যোক্তা যে রোলটা নেওয়া উচিত, উদ্যোক্তা বা এন্টারপ্রেনারের, হ্যাঁ সংগঠনের, অর্গানাইজেশন বা এন্টারপ্রেনারশিপের যে ব্যাপারটা, যে ব্যবসা কীভাবে করবে, কীভাবে কোন টেকনোলজি ইউজ করবে, কোথায় বিক্রি করবে, কাদের কোন কাস্টমারদের টার্গেট করবে, কী কী মানে ফ্যাক্টরস অফ প্রোডাকশন হায়ার করবে, এভরিথিং এই রিস্কের শেয়ারিং করে হচ্ছে এই ডেভেলপমেন্ট ব্যাংক। কমার্শিয়াল ব্যাংকিং বিজনেস, হ্যাঁ মানে কমার্শিয়াল ব্যাংকের সাথেও বিজনেস করে এবং কমার্শিয়াল ব্যাংকে বিভিন্ন ডিরেকশন দেয়, মানে নাবার্ড কৃষি এবং গ্রামীণ ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো ওই এলাকায় কীভাবে চলবে তার ডিরেকশন কিন্তু নাবার্ড থেকে পায়, এবং সেটাও মানতে হয় কিন্তু, কারণ নাবার্ড কিন্তু ওখানকার কিন্তু আরবিআই রিপ্রেজেন্টেটিভ, তাকে ইগনোর করলে চলবে না। জয়েন্ট ফিন্যান্স, যৌথভাবে আর্থিক সহায়তা, মানে বাণিজ্যিক ব্যাংকও দিল, উন্নয়ন ব্যাংকও দিল, দিয়ে, কারণ বাণিজ্যিক ব্যাংকের অনেক রেস্ট্রিকশান আছে, তারা তো একটা সংস্থা, একটা বাণিজ্যিক সংস্থা, কিন্তু উন্নয়ন ব্যাংকের রেস্ট্রিকশানগুলো কম। তাহলে সেই ক্ষেত্রে উভয়ই দিলে কি হবে, ওই রেস্ট্রিকশান বিহীনটাও পাবে, আবার রেস্ট্রিকশান সহটাও পাবে, হয়ে তারা যারা সত্যিকারের উৎপাদন করতে চাইছে তারা মানে পারবে সেটা করতে। রিফিন্যান্স ফেসিলিটি, মানে তোমার একবার ঋণ দিয়েছে, বা তোমার কোনো আমানত আছে, বা তোমার কোনো কিছু বন্ধক রেখে সেখান থেকে আবার কিছু যদি আর্থিক তহবিল পেতে পারো, রিফিন্যান্স, মানে পুনঃ অর্থ সরবরাহ বা পুনঃ তহবিল সরবরাহ। ক্রেডিট গ্যারান্টি, হ্যাঁ এই যে ঋণ নেবে তার গ্যারান্টার হিসেবে কাজ করে, ঠিক আছে। আন্ডার রাইটিং অফ সিকিউরিটি আন্ডার রাইট করে, মানে শেয়ার ছাড়ছো বাজারে, হ্যাঁ মিডিয়াম এন্টারপ্রাইজ যখন শেয়ার ছাড়ে তার আন্ডার রাইটার হিসেবে কাজ করে উন্নয়ন ব্যাংক, ঠিক আছে, মানে দায় নেয়। লেন্ডিং প্রসিডিওরস অফ ডেভেলপমেন্ট ব্যাংকস, কীভাবে লেন্ডিং করে, ঋণ দেয়। প্রজেক্ট অ্যাপ্রাইজাল, প্রজেক্টটাকে অ্যাপ্রাইজ করে, প্রজেক্টটার কতটা ভ্যালিডিটি আছে, কী ব্যাপার। এলিজিবিলিটি অফ অ্যাপ্লিকেন্টের যোগ্যতা আছে কিনা। টেকনিক্যাল অ্যাপ্রাইজাল, প্রযুক্তিগত মূল্যায়ন, ঠিক আছে, যে প্রযুক্তিটা ইউজ করছে সেটা আদৌ অবসলিট না এখনকার দিনে কাজে দেবে, সম্ভাবনা আছে সেটা। ইকোনমিক ভায়াবিলিটি,
অবশ্যই এটা ইম্পর্টেন্ট যে অর্থনৈতিকভাবে এটা ভায়াবল কিনা, মানে আদৌ মুনাফা করতে পারবে তো। অ্যাসেসিং কমার্শিয়াল অ্যাসপেক্ট, বাণিজ্যিক দিকটাও অ্যাসেস করা, মানে যাচাই করা। ফিনান্সিয়াল ফিজিবিলিটি, মানে আর্থিকভাবে সম্ভব কিনা, মানে এই টাকা লোন নিয়ে এই টাকা ফেরত দেবে, তা সে ওইটাকে আর্ন করতে পারবে। ম্যানেজেরিয়াল কম্পিটেন্স, মানে এই যে যারা উদ্যোক্তা, তারা যারা চালাচ্ছে, ম্যানেজমেন্ট করছে, তাদের কতটা সক্ষমতা, তাদের দক্ষতা কতটা। ন্যাশনাল কন্ট্রিবিউশন, দেশের ক্ষেত্রে, জাতির ক্ষেত্রে তার অংশগ্রহণ কতটা ওই কোম্পানিটার বা ওই উদ্যোগের। ব্যালেন্সিং অফ ভেরিয়াস ফ্যাক্টরস, এই যে সমস্ত ফ্যাক্টরগুলো সেগুলোকে আবার ব্যালেন্স করা, লোন স্যাংশন এবং তারপরে ঋণ প্রদান করা, এই সমস্ত ফ্যাক্টরগুলোকে ব্যালেন্স করে 1 2 3 4 5 6 7, হ্যাঁ, তারপরে ঋণ দেওয়া, স্যাংশন করা। ফার্স্ট ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, IFCI, ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে। এই হচ্ছে তোমার ডেভেলপমেন্ট ব্যাংক। তারপর প্রশ্ন আছে এখানে, বুঝতে পেরেছো সব? নাবার্ড আজকে করাবো, হ্যাঁ করাবো তো। নাবার্ড, এরপরে উন্নয়ন ব্যাংকের জেনারেল একটা দিলাম। এরপরে দেখবে যে বইটাতেও আছে উন্নয়ন ব্যাংক আর বাণিজ্যিক ব্যাংকের পার্থক্য, সেটাও কিছুটা আমি বলে বলে গেছি আজকে। এরপরে হচ্ছে 3টে উন্নয়ন ব্যাংকের মোটামুটি কেন হলো, তার কাজ কি, এই ধরনের ব্যাপারগুলো করতে হবে, পয়েন্ট করে লিখতে হবে বড় কোশ্চেনে, হ্যাঁ। আচ্ছা, নাবার্ড ইনিশিয়েটিভস অন ক্লাইমেট চেঞ্জ, হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিয়ে এখানে করেছি। অ্যাবাউট নাবার্ড, এখানে নাবার্ড কি, ওভারভিউ অফ ইন্ডিয়ান এগ্রিকালচার, ভারতীয় কৃষির যে ওভারভিউ, দরকার নেই আমার। ইম্প্যাক্ট অফ ক্লাইমেট অন এগ্রিকালচার, ইনিশিয়েটিভস অফ নাবার্ড, এটা দরকার আছে, ঠিক আছে। আমি পরে এটাকে ছোট করে দেবো। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পার্লামেন্ট অ্যাক্ট 1982, 1959 সালে অ্যাকচুয়ালি গঠিত হয় এটা, তারপর আইন সিদ্ধ হয় 1982-তে। মিশন স্টেটমেন্ট অফ নাবার্ড, promote sustainable and equitable agriculture and rural prosperity through effective credit support, related service, institutional development and other innovative initiatives. Sustainable and equitable. What is sustainable? যেটা ভগবান, মানে আজকে করে খেয়ে নিলাম 7 দিন খেতে পাচ্ছি না, সেটা না। আজকে প্রচুর উৎপাদন করলাম, পলিউশন করে একদম স্বাস্থ্য 12টা বাজিয়ে ভবিষ্যতের উৎপাদন কমিয়ে দিলাম, সেটা না। যে উন্নয়নটা বহমান উন্নয়ন, কৃষি এবং গ্রামীণ উন্নয়নটা বহমান, মানে আজকে হলে পরের জেনারেশনেও যেটা থাকবে, পরের জেনারেশনে ক্ষতি করে আজকে না। আচ্ছা, ইকুইটেবল এগ্রিকালচার, হোয়াট ইকুইটেবল মানে? ইকুইটেবল মানে অর্থনৈতিক সাম্য রক্ষা করে, মানে বৈষম্য সৃষ্টি করে না, ঠিক আছে। মানে বিরাট করতে গিয়ে একদম অর্থনৈতিক বৈষম্য তৈরি হলো কৃষির মধ্যেই, সেটা নয়। থ্রু এফেক্টিভ ক্রেডিট সাপোর্ট, তার মানে বহমান যাতে থাকে, মানে দুটো ইকুইটির কথা আমরা বলছি, ইন্টার জেনারেশনাল ইকুইটি আর উইদিন জেনারেশন ইকুইটি। মানে একটা বংশের সাথে পরের যে প্রজন্ম, তাদের যে অর্থনৈতিক বৈষম্য হবে না, সেটা হচ্ছে বহমান উন্নয়ন, মানে আজকে ভালো করলে কালকেও এই ভালোটাই যেন থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে যারা আছি তাদের মধ্যে আবার অর্থনৈতিক বৈষম্য তৈরি হবে না কৃষি এবং গ্রামীণ ক্ষেত্রে। হ্যাঁ, এমনভাবে ঋণ দেওয়া, রিলেটেড সার্ভিস পরিষেবা দেওয়া, ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, সংস্থার উন্নয়ন করা, যেমন এই যে বিভিন্ন তথ্যমিত্র কেন্দ্রগুলো, যেগুলো এখন কৃষিক্ষেত্রেও অনেক ইন্টারনেটের মাধ্যমে অনেক বিভিন্ন প্রযুক্তি সম্বন্ধে পরিষেবা প্রদান করে, ঠিক আছে, সেইগুলোর ইমপ্রুভমেন্টটাও নাবার্ডের দায়িত্বের মধ্যে পড়ে এবং বেশ কিছু লোকজন কাজ করে। আদার ইনোভেটিভ ইনিশিয়েটিভস, ঠিক আছে,
এবং নতুন নতুন ধরনের বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ উদ্যোগ নেওয়া। ফাংশনস, ক্রেডিট ফাংশনস, এটা ইম্পর্টেন্ট তোমাদের লাগে। ঋণের যে কার্যকলাপ, রিফিন্যান্স টু ব্যাংকস, হ্যাঁ, বাণিজ্যিক ব্যাংকে রিফিন্যান্স করা, মানে বাণিজ্যিক ব্যাংকের ধরো টাকা নেই, তাদের একটা ডিপোজিট আছে বা কিছু আছে, তার এগেনস্টে আবার ঋণ দেওয়া, ঠিক আছে, কো ফিনান্স ইন অ্যাসোসিয়েশন উইথ ব্যাংকস, মানে বাণিজ্যিক ব্যাংকও দেবে, নাবার্ডও দেবে, এইভাবে আর্থিক তহবিল সরবরাহ করবে, সেটা করা কো ফিনান্স। রিফিন্যান্স হচ্ছে আগে ফিনান্স করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আবার ফিনান্স, বা আগের কোনো ডিপোজিট আছে তার পরিপ্রেক্ষিতে ফিনান্স। ডিরেক্ট লোন টু স্টেট গভর্নমেন্ট ফ্রম রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, আরআইডিএফ। আরআইডিএফ প্রকল্প খুব বিখ্যাত প্রকল্প, হ্যাঁ, প্রত্যক্ষ ঋণ রাজ্য সরকারকে, বিভিন্ন রাজ্য সরকারকে, আরআইডিএফ প্রকল্প, হ্যাঁ, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল। আরআইডিএফ এর বাংলা হচ্ছে গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল। গ্র্যান্ড ক্রাম ক্রেডিট প্রোগ্রাম, পরিকাঠামো উন্নয়নের মধ্যে কি পড়বে? জলসেচ, লোকাল পুকুরটাকে খনন করতে হবে, ছোট ছোট রাস্তাগুলো গ্রামের, এই ধরনের যে প্রকল্পগুলো ব্যাপারেও কিন্তু দেয়, অর্থ তহবিল জোগাড় করে, মানে নাবার্ড। গ্র্যান্ট কাম ক্রেডিট প্রোগ্রাম, ক্রেডিট হচ্ছে ফেরতযোগ্য, গ্র্যান্ট ফেরতযোগ্য নয়, ফেরত দিতে হবে না, হ্যাঁ, মানে সাহায্যও দিতে পারে আবার ঋণও দিতে পারে, ঠিক আছে। গ্র্যান্ট হচ্ছে আর্থিক সাহায্য। ভেঞ্চার ক্যাপিটাল অ্যাসিস্ট্যান্স টু ডেয়ারি অ্যান্ড পোলট্রি, ডেয়ারি এবং পোলট্রি ফার্ম যেগুলো, মানে দুগ্ধ জাতীয় এবং এই মুরগি পালন এই যে ইয়েগুলো আছে, তাদের জন্য ভেঞ্চার ক্যাপিটাল, মানে তারা এই যে তৈরি করবে প্রথম ফার্মটাকে, সেটার জন্য মূলধন প্রোভাইড করে কে? নাবার্ড, ঠিক আছে। এবং সেটা কিন্তু দুভাবে করতে পারে, একটা হচ্ছে রিফিন্যান্স করতে পারে, মানে আগে ঋণ নিয়েছো বা তোমার কোনো কিছু আছে, এখন তোমার আবার ওইগুলো কিনতে হবে, রসদ টসদ, হ্যাঁ, এখন টাকা নেই, সেটা দিল কেনার জন্য, উৎপাদন হলে পরে ফেরত দিবে, হ্যাঁ। আর হচ্ছে কো ফিন্যান্স, মানে নাবার্ডও দিল, বাণিজ্যিক ব্যাংকও দিল, ঠিক আছে। ভেঞ্চার ক্যাপিটাল। রেগুলেটরি ফাংশনস, ঠিক আছে, নিয়ন্ত্রণমূলক কাজ। আরবিআই নিয়ন্ত্রণমূলক কাজ করে আমরা বলেছিলাম না, আরবিআই খালি করে না, গ্রামীণ কৃষিক্ষেত্রে পুরো যে কোনো বাণিজ্যিক ব্যাংক যখন কাজ করে, গ্রামীণ কৃষিক্ষেত্রের ক্ষেত্রে নাবার্ডের নিয়ন্ত্রণ মানতে হয় তাদের, ঠিক আছে। রিজনাল রুরাল ব্যাংকসগুলো আছে তাছাড়া, হ্যাঁ, মানে আমাদের যে গ্রামীণ ব্যাংক, স্থানীয় যে গ্রামীণ ব্যাংকগুলো, কোঅপারেটিভ ব্যাংক, কোঅপারেটিভ মানে সমবায় ব্যাংক, সমবায় ব্যাংকের কয়েকটা স্ট্রাকচার আছে। স্টেট কোঅপারেটিভ ব্যাংক হচ্ছে শিডিউল, তালিকাভুক্ত, আরবিআইয়ের কাছে তারা মানে জবাব দিতে বাধ্য, গ্রামীণ ব্যাংকগুলো কিন্তু জবাব দিতে বাধ্য নয়, নন শিডিউল। আচ্ছা, স্টেট কোঅপারেটিভ ব্যাংকের আন্ডারে আছে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল, তার আন্ডারে আছে হচ্ছে আমার একদম প্রাইমারি কোঅপারেটিভ ব্যাংক, যেগুলো সাধারণত আমরা দেখতে পাই ধারে কাছে, ঠিক আছে। আচ্ছা, আর ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক বা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক ওই চুচুড়ায় থাকবে, ওখানে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। প্রমোশনাল রোল, রুরাল নন ফার্ম সেক্টর। আচ্ছা, সবই কৃষি হয় না, কিন্তু গ্রামীণ ক্ষেত্রে কিন্তু অকৃষিও কিছু আছে। এই যে আমি বললাম যে মুরগি চাষ, হ্যাঁ, তারপরে ধরো ধরো ফিটারের কাজ করে কেউ, তারপরে কাপড় ছাপার কাজ, সোনা গয়নার কাজ, হ্যাঁ, তাহলে রুরাল অকৃষি ক্ষেত্রে ঋণ দেয়, বা কোনো টোটো চালায়, ট্রেকার চালায়, ঠিক আছে, সেক্ষেত্রে ঋণ দেয়। এগুলো কিন্তু অকৃষি ক্ষেত্র, মানে কৃষি নয়, সেগুলো হচ্ছে শিল্পক্ষেত্র অথবা পরিষেবা, ঠিক আছে। পরিষেবা হচ্ছে যেগুলো আমরা ধরতে ছুতে পারি না সেরকম ধরনের দ্রব্য উৎপাদন, আর শিল্প মানে হচ্ছে যেটা হচ্ছে আমরা ধরতে ছুতে পারি, গুডস তৈরি করে যায়। ফার্ম সেক্টর, কৃষিক্ষেত্রে কি করে? ওয়াটারশেড ডেভেলপমেন্ট, ঠিক আছে, জল সম্পদ উন্নয়ন, হ্যাঁ, ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট প্রোগ্রাম,
প্রাকৃতিক সম্পদকে রক্ষা করার যে প্রকল্প, হ্যাঁ, মানে ধরো একটা গ্রাসল্যান্ড আছে, সেটা কারোর মালিকানায় নেই, সেখানে অনেক গরু ছাগল মানে এসে ঘাস খায় বা খেলাধুলা হয়, সেইগুলোকে আমাদের রক্ষা করা, বা ছোটখাটো জঙ্গল মতো আছে, ঠিক আছে, সবই তো ব্যক্তি মালিকানায় নয়, হ্যাঁ, সেই ন্যাচারাল রিসোর্স প্রাকৃতিক সম্পদকে ঠিকমতো ম্যানেজ করা। ধরো এখানে কেউ কাঠ কাটে, কাঠটা কীভাবে কাটবে যদি জঙ্গল থাকে, যে এই বয়স হলে তবেই সেই গাছ কাটা যাবে, তার বদলে এতগুলো গাছ লাগাও, এই ধরনের ট্রেনিং দেওয়া। মাইক্রো ক্রেডিট অ্যান্ড সেলফ হেল্প গ্রুপ, হ্যাঁ, ক্ষুদ্র ঋণ এবং স্বনির্ভর গোষ্ঠী, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে প্রচণ্ডভাবেই নাবার্ড কাজ করে, মানে একটা গ্রুপ ফর্ম করে তারপরে লোন নেয়। স্বনির্ভর গোষ্ঠী তাকে বলে। হ্যাঁ, এবং নিজস্ব উদ্যোগ, তারা বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়, নিজেদের মধ্যেও ঋণ দান করে, আর অ্যাজ এ গ্রুপ ব্যাংকের কাছ থেকে বা নাবার্ডের কাছে গিয়ে ঋণ নেয়। অগমেন্টিং সাবসিডি থ্রু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্কিম, ভারত সরকারের যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ভর্তুকি দেয়, ঠিক আছে। ন্যাপকনস অ্যাডভাইজারি সার্ভিস, উপদেশমূলক পরিষেবাকে বলা হয় নাবার্ডের ন্যাপকনস। হ্যাঁ, আচ্ছা, ইন্ডিয়ান এইগুলো দরকার নেই, ইন্ডিয়ান এগ্রিকালচার স্ট্রেংথ উইকনেস ক্লাইমেট চেঞ্জ এগ্রিকালচার। হ্যাঁ, তাহলে নাবার্ড ইনিশিয়েটিভ ওয়াটারশেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম মোর দ্যান 2 lakh, হ্যাঁ, treated in Maharashtra itself. Wadi development program originated in Gujarat. Umbrella program on natural resource management. Farmers club, ফার্মার ক্লাব তৈরি করা। সেলফ হেল্প গ্রুপস, মানে একে অপরে ওখানে আলোচনা হবে, ক্লাবে যেমন আড্ডা হয়, ওখানে আড্ডা হবে কৃষি নিয়ে, কে কী প্রযুক্তিতে উৎপাদন করছে, কে কী করে ভালো হলো খারাপ হলো, আদান প্রদানের মাধ্যমে সেটা বেটারমেন্ট হবে। স্বনির্ভর গোষ্ঠী, ডিসেমিনেশন অফ ওয়েদার ইনফরমেশন থ্রু এসএমএস, এসএমএস এর মাধ্যমে আবহাওয়া সম্বন্ধে জানকারি দেওয়া, ঠিক আছে, খোঁজখবর দেওয়া। সেটিং আপ অফ বায়োকার্বন ফান্ড, বায়োকার্বন তহবিল তৈরি করা। ফার্মার্স টেকনোলজি ট্রান্সফার ফান্ড, কৃষি প্রযুক্তি ট্রান্সফার করার তহবিল, মানে মানে হস্তান্তর তহবিল, কৃষি প্রযুক্তি হস্তান্তর তহবিল। রুরাল ইনোভেটিভ ফান্ড, নতুন কোনো উদ্যোগ কেউ গ্রামীণ ক্ষেত্রে নিতে চায় তার জন্য তহবিল। ফার্ম ইনোভেশন, কৃষিতে কোনো উদ্ভাবনী কোনো প্রযুক্তি ব্যবহার করতে চায়, হ্যাঁ, অ্যান্ড প্রমোশন ফান্ড, এবং প্রচার করতে চায় সেটাকে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফান্ড, গবেষণা খুবই প্রয়োজন কৃষিক্ষেত্রে। মানে আমরা জানি সবুজ বিপ্লবের ফলে আমরা এমন রাসায়নিক প্রযুক্তির দিকে গিয়ে উৎপাদন বেড়েছে ঠিকই, কিন্তু তাতে জমির উর্বরতা কমে গেছে, প্রচুর পরিমাণে আমাদের রোগ শুরু হয়েছে, এবং তাতে ভবিষ্যতে জমির যে মানে উর্বরতা সেটা খুবই হ্রাস পেয়েছে। তা সেটার বদলে আমরা যদি অর্গানিক ফার্মিংয়ে আমরা যদি ওই উৎপাদনটা বা ওর কাছাকাছি উৎপাদন করতে চাই, এবং সেখানে ধরো কীটনাশক ব্যবহার না করে কিভাবে আমরা, যেমন আমি একটা জিনিস এক্সাম্পল শুনেছি, যে বিভিন্ন ধরনের ধান যদি একই জমিতে চাষ করে দেওয়া হয় একটা পেপারে, তাহলে নাকি কীটনাশক লাগে না, তাতে কী হবে, আমাদের শারীরিক ক্ষতি হবে না। হ্যাঁ, এইবার পোকারা নাকি কনফিউজড হয়, হ্যাঁ, বিভিন্ন ধানে যে কোনটা আমাদের, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি নাবার্ড। বলো, কোনো প্রশ্ন আছে?